গুড মর্নিং ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের মাধ্যমে আপনাদের বিক্রি করতে সাহায্য করব। তো সর্বপ্রথমে বলে দিই, আমরা আজকে এমন একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি যেটা স্যাংশন প্রপার্টি। সিসি থেকে, মিউটেশন থেকে, ট্যাক্স থেকে টোটাল পেপার আপ টু ডেট। আপনারা কলকাতার যে কোনো ব্যাংক থেকে চাইলে লোন নিতে পারবেন। অলরেডি এলআইসি ফিনান্স থেকে লোন চলছে ভদ্রলোকের। প্রপার্টিটার বয়স হচ্ছে 3+, মানে 3.5 বছর মতন প্রপার্টিটার বয়স। আর এটার লোকেশন যদি বলতে হয়, এটা বাঘাযতীন স্টেশন থেকে একদম স্টেশনের যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে পায়ে হেঁটে 6 মিনিট দূরত্বে। আজকে আমরা একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি। তো আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি সেই ভদ্রলোক আমাদের সঙ্গে রয়েছেন। তো আজকে এই দাদার প্রপার্টিটারই আমরা ভিডিও করতে এসেছি। তো দাদা, আপনার এই প্রপার্টিটা কোন ফ্লোরে আছে, কত স্কোয়ার ফিট আছে? আমার গ্রাউন্ড ফ্লোরের প্রপার্টি এবং এটা আছে 650 স্কোয়ার ফিট। আচ্ছা, আপনার 2 BHK ফ্ল্যাট, একটা ছোট ব্যালকনি এবং একটা টয়লেট আছে, সিঙ্গেল টয়লেট। একটা আপনার ওয়াশিং মেশিন রাখার একটা স্পেস রয়েছে। আচ্ছা, আর রং করা রয়েছে। অলমোস্ট নতুন কন্ডিশনে কেউ ফ্ল্যাটে থাকেনি। আমার এমনি এটা কিনে রাখা ফ্ল্যাট, মানে রিসেল বাট আনইউজড প্রপার্টি। বাট আনইউজড প্রপার্টি। আচ্ছা, আর আপনি তো বললেন যে কোনো ব্যাংক থেকে এটা লোন যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। আমার বাড়ির ট্যাক্স ক্লিয়ার, মিউটেশন করা আছে, বাড়ির সিসি রয়েছে, সব কিছু রয়েছে, পারচেজ ল্যান্ড আছে। মানে লোন পেতে কোনো রকম অসুবিধা হবে না, একদম ট্রান্সপারেন্ট। আর আপনার তো বললেন এলআইসি থেকে লোন চলছে। আমার এলআইসি থেকে লোন চলছে, এলআইসি হাউজিং থেকে আচ্ছা, লোন চলছে। আর আরেকটা জিনিস যেটা দেখলাম, এখানে তো দেখলাম বাইক বা স্কুটি কিনলে কারো থাকলে তো রাখাই যাবে। একদম অনেক স্পেস, সামনে পিছনে মানে প্রচুর স্পেস, বাইক রাখার প্রচুর স্পেস রয়েছে। বাইক আপনারা রাখতে পারেন, বাইক স্কুটি যা হোক হোয়াট এভার সব রাখা যাবে। আচ্ছা দাদা, ধন্যবাদ। এখনকার মতন আমরা নিচে যাব। এবার দর্শক বন্ধুদের বলি, আপনারা একটুখানি সব কিছু দেখে নিন। বর্তমানে আমরা ছাদের উপরই দাঁড়ানো আছি, এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে ছাদের উপর কন্ডিশন। যদিও আমরা গ্রাউন্ড ফ্লোরে ভিডিও করতে এসেছি, তাও আপনাদের ছাদের কন্ডিশনটা এ কারণেই দেখাচ্ছি যে ছাদটাও তো মানুষ ব্যবহার করবে, এই জন্য পুরো হিটপ্রুফ করে পুরো রুফ ট্রিটমেন্ট করা, মানে জলছাদ যেটাকে বলে, জলছাদ করা রয়েছে। আচ্ছা, এখানে দেখুন গার্ডেন রিচের জল পাচ্ছেন। 750 লিটারের দুখানা ট্যাঙ্ক কিন্তু আপনারা পাচ্ছেন। তার মানে 1500 লিটার এখানে জলের স্টোরেজ, ওভারহেড স্টোরেজ আছে 1500 লিটার, প্লাস নিচে তো আছেই, অনেক প্রচুর থাকে জলের নিচের স্টোরেজটা। আচ্ছা, এবার আপনাদের এখান থেকে একটু দেখানোর চেষ্টা করব। আমার আঙ্গুলের সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে হাইল্যান্ড পার্ক বিগ বাজার, বুঝতেই পারছেন আশা করি। এখান থেকে পুরো পায়ে হেঁটে 6 মিনিটের মধ্যে আপনারা বাঘাযতীন স্টেশন পৌঁছে যেতে পারবেন। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিসও দেখাই আপনাদের। এই যে সোজাসুজি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিয়ারলেস হসপিটালে যে ক্যান্সার ডিভিশনটা আছে, এটা হচ্ছে সেটা। আচ্ছা, এই দিক থেকে যদি আপনাদের দেখাই, একদম আমার সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আইরিশ হসপিটাল। একটু খেয়াল করবেন, এই যে আঙুলের সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইরিশ হসপিটাল। আচ্ছা, এখান থেকে ওয়েস্ট উইন্ড যে বিল্ডিংটা আশা করি নাম শুনেছেন, রামগড়ে ওয়েস্ট উইন্ড, ওটা হচ্ছে ওয়েস্ট উইন্ড। তো দারুণ লোকেশন, বাড়ির সামনে আপনার কেন্দুয়া বাজার। এখান থেকে যদি আপনি পায়ে হেঁটে যান 3.5 থেকে 3 মিনিটের মধ্যে আপনি কেন্দুয়া চলে যেতে পারবেন। আচ্ছা, আর ওইটা যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আশাবুড়ি যেটা বলে, যেটা কিনা একদম বাইপাসের কাছে, বাইপাস পাটুলি থানার যে মুখটা আছে, ঠিক থানার মুখে হচ্ছে আশাবুড়ি, ওটা হচ্ছে ওই পজিশন। তো লোকেশনটা মোটামুটি আপনাদের বুঝিয়ে দিলাম। আচ্ছা, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ছাদের উপর একটা বেসিন রয়েছে। এটা হচ্ছে ধরুন ছোটোখাটো অনুষ্ঠান যদি ছাদের উপর কেউ করে, তাদের সুবিধার্থে এই বেসিনটা পার্মানেন্টলি এখানে রাখা আছে। আর এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল যেটা আছে 4.5 ফুট 5 ফুট হাইট করে, পুরোটাই বাউন্ডারি ওয়াল করা রয়েছে ছাদটা। এবার একটু বাড়ির সামনে যে চওড়া রাস্তাটা আছে, যদিও এটা কর্নার প্লট, তাও আপনাদের একটু দেখিয়ে দিই এখান থেকে রাস্তাটা। দেখুন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনারা পাটুলির দিকে চলে যেতে পারবেন। আর এই দিকেও কিন্তু আপনারা একটা রাস্তা পেয়ে যাচ্ছেন, মানে
একদম কর্নার প্লট, আমরা ওই পজিশনে ভিডিওটা করতে এসেছি, একদম কর্নারে। এবার চলুন আমরা ফ্ল্যাটে যাব, আপনাদের সব কিছুই দেখিয়ে দেবো ফ্ল্যাটে গিয়ে। তো আজকে যে আমরা এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, দেখুন এটা হচ্ছে ছাদের উপর যে মেন যে ডোর, এটা হচ্ছে ছাদের উপর যে মেন স্টিল যে গেট, এটা যে সেটা। আজকে যে প্রপার্টিটা আমরা ভিডিও করতে এসেছি এটা গ্রাউন্ড ফ্লোরে আছে। এটা স্কোয়ার ফিট হচ্ছে 650 স্কোয়ার ফিট। এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা যেটা পাবেন, গার্ডেন রিচের জল পাবেন, আর ইলেকট্রিসিটি পাবেন সিএসসির। আর এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ে টোটাল 6খানা ফ্ল্যাট আছে। মানে এটা এখানে যেহেতু গ্যারেজ নেই, মানে যেহেতু এটা রাস্তাটা 12 ফুট আছে, তাই এখানে নিচে কোনো গ্যারেজের অপশান নেই। আপনারা এখানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে স্টেট 3 বিল্ডিং, একদিকে 3টে আর একদিকে 3টে, মানে টোটাল 6টা ফ্ল্যাট আছে। আর মান্থলি এখানে মেনটেনেন্স আছে 250 টাকা। দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, প্রতিদিনই ঝাড়পোছ হয়। তো আমরা যে প্রপার্টিটার আজকে ভিডিও করব সেটা হচ্ছে এই প্রপার্টিটারই আজকে ভিডিও করব এখন। এটা 3.5 বছর প্রপার্টিটার বয়স হলেও এটা কিন্তু আনইউজড প্রপার্টি, বুঝতেই পারছেন আশা করি বাইরে থেকে। এবার আমরা ফ্ল্যাটে যাব, আপনাদের ফেসিংটা একটু দেখিয়ে নিই। তো আমরা এই ফ্ল্যাটে ঢুকছি এখন। তো আপনাদের দেখাই, আপনারা এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন এন্ট্রান্স, আর এইটা হচ্ছে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিল্ডিংয়ে ঢোকার মেন এন্ট্রান্স। এখানটা পুরো অ্যান্টিস্কিড টাইলস বসানো রয়েছে পুরো জায়গাটা জুড়ে। এটা হচ্ছে বিল্ডিংয়ে ঢোকার মেন এন্ট্রান্স, আপনারা দেখলে বুঝতে পারছেন। ঠিক এই ডান সাইডটায় মিটার ঘর আছে, আর এই যে পজিশনটা আছে এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন এন্ট্রান্স। রাস্তা বাড়ির সামনে 12 ফুট রাস্তা আপনারা পাচ্ছেন। এটা হচ্ছে যে বিল্ডিংটাতে ঢোকার যে মেন এন্ট্রান্স, এটা হচ্ছে সেটা। আর আপনাদের যে বলা হচ্ছে 2 চাকা আপনারা পার্কিং করতে পারবেন, এই যে জায়গা আছে প্লাস পিছনেও আছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইখানে যে কোনো জায়গাতে আপনারা কিন্তু পার্ক করতে পারবেন, যেহেতু অন্য লোকও এখানে তাদের 2 চাকা পার্ক করেছে, তাই আপনারাও করতে পারবেন। তো চলুন আমরা এবার ফ্ল্যাটের ভিতরে ঢুকি। ফ্ল্যাটে আমরা যখন ঢুকছি তখন ওয়েস্ট ফেসিং। ফ্ল্যাটে ঢুকে এটা হচ্ছে ডাইনিং কাম কিচেন, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ ডাইনিং কাম কিচেন। আর এখানে তো আপনাদের বলেই দিলাম, এখানে আপনারা ইলেকট্রিসিটি সিএসসির পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং কাম কিচেন। এইদিকে একটা বেডরুম আছে, যে বেডরুমটা এটা সাউথ ফেসিং, আমি দেখিয়ে দিচ্ছি সব স্ট্যান্ডার্ড সাইজ। আর দেয়াল সিলিংয়ের কন্ডিশনগুলো একটু দেখবেন। এই বেডরুমের পাশে এখানে একটা টয়লেট আছে, বিশাল বড় টয়লেট, সাইজগুলো আমি পরে আপনাদের বলছি। আর এখানে একটা বেসিন লাগানো আছে, আপনারা চাইলে আপনাদের ওয়াশিং মেশিন কিন্তু এখানে রাখতে পারবেন। আর এই ডাইনিংটার ঠিক ডান দিকটায় এখানে আর একটা বেডরুম আছে। এই যে বেডরুম আছে, আচ্ছা পরে দেখাচ্ছি। এই বেডরুমটার ফেসিং আপনাদের দেখিয়ে দিই, নর্থ ফেসিং, নর্থ ইস্ট ফেসিং, নর্থ ইস্ট ফেসিং একটা বেডরুম। এখানে ক্রস ভেন্টিলেশন আছে, এইদিকে একটা, এদিকে একটা, দুটো 6x4 জানলা পেয়ে যাচ্ছেন। আর এইখানে একটা ছোট্ট ব্যালকনি, একদম রোড সাইড ব্যালকনি। এটা হচ্ছে রাস্তা, আপনাদের বলে দিলাম কর্নার প্লট। এটা হচ্ছে কর্নারটা, চারদিকে খুব সুন্দর পরিবেশ, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। যেহেতু এটি স্যাংশন প্রপার্টি, প্রচুর ছাড় রয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের একটার জায়গায় 2টো বাইক বা স্কুটিও পার্কিং করতে কোনো অসুবিধা হবে না। এবার চলুন আপনাদের আরও সবিস্তারে দেখাই। সরি, আমরা আবার মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে চলে আসলাম। এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন এন্ট্রান্স। এখান থেকে ঢুকেই আমরা এখানে সমস্ত সুইচের পয়েন্ট পাচ্ছি। এখানে এমসিপি বক্সটা রয়েছে। এবার আপনাদের ডাইনিং কাম কিচেনের যেটা আছে, এটা সাইজটা একটু দেখিয়ে দিই। আমি বর্তমানে যেখানে দাঁড়ানো, এখান থেকে 2,
4, 6, 8, 10, 12 ফুট। মানে রান্নাঘরের একদম শুরু থেকে একদম মেন গেট পর্যন্ত এটা লম্বায় আছে 12 ফুট। আর চওড়াতে আপনারা পাচ্ছেন 2, 4, 6, 8 ফুট, 9 ফুট। 9 ফুট বাই 12 ফুট ডাইনিং কাম কিচেন। আরেকটা কথা বলে দিই, এই যে চিমনি, জলের মেশিন যা আছে এগুলো কিন্তু একদম এইভাবেই থেকে যাবে, এগুলি ওনারা নেবেন না। লাইট ফ্যান যা যা ফিটিংস আছে। একদম খোলামেলা, কোনো অসুবিধা নেই। এখানে জলটাও আপনাদের দেখিয়ে দিলাম, গার্ডেন রিচের জল, প্রচুর জলের সাপ্লাই। এখানে আপনারা চাইলে মিক্সি বসানোর জন্য এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে। চিমনি তো দেখতেই পাচ্ছেন, এখানে জলের মেশিনটারও পয়েন্ট করা আছে, এখানে একটা ফ্রিজের পয়েন্ট করা আছে। আচ্ছা, এবার এই পজিশনটা দেখাবো, তার আগে আপনাদের দেখিয়ে নিই আমরা। এটা হচ্ছে দ্বিতীয় যে বেডরুম আছে, দ্বিতীয় বেডরুমটায় আমরা এখন ঢুকছি। দ্বিতীয় বেডরুমটার ফেসিংটা দেখাই। আমরা সেকেন্ড বেডরুমটায় ঢুকছি। এটা হচ্ছে সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা বেডরুমটায় ঢুকছি। দেখুন, এটা ক্রস ভেন্টিলেশন কিন্তু আপনারা পাচ্ছেন। এসির কানেকশান এই ঘরে আছে, ওই ঘরেও এসির কানেকশান আছে। এই ঘরটা এসির কানেকশান পাচ্ছেন। আর এই আলমারিটাও তো থাকছে, এই আলমারিটাও থাকছে। আপনাদের একটু দেয়াল সিলিংটা এই কোণা থেকে দেখিয়ে দিই। দেখুন, কোথাও কোনো রকম অসুবিধা কিন্তু আমার চোখে অন্তত পড়ছে না। আচ্ছা, এবার চলুন আমরা আবার আগের পজিশনে এসে আপনাদের সাইজটা একটু দেখিয়ে দিই। 2, 4, 6, 8, 10, 12। এটা আছে 12 ফুট আর এটা আছে 2, 4, 6, 8, 9 ফুট। মানে ডাইনিংটা আর বেডরুমটা কিন্তু সেম সাইজ, 12 ফুট বাই 9 ফুট। এইদিকে তো ওপেন জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার পিছনের জায়গাটা দেখুন, অনেকটা জায়গা এইদিকে কিন্তু রয়েছে। আমি আউটসাইড দিয়ে আপনাদের দেখাবো। এখানে চাইলে আপনারা কিছু মানে ছোটোখাটো গাছও লাগাতে পারবেন। অনেকেই দেখলাম গাছ লাগিয়েছে, মানে গাছ অলরেডি রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা বেরিয়ে বাথরুমে যাওয়ার ঠিক আগে এই যে পজিশানটা আছে, এই পজিশানে একটা বেসিন তো দেখতে পাচ্ছেন। এখানে একটা ওয়াশিং মেশিনও রাখতে পারবেন। এই জায়গাটার সাইজ আছে 3 ফুট চওড়া, আর লম্বাতে আমরা যদি এরকমভাবে ধরি, লম্বাতে আছে 4 ফুট। 4 ফুট বাই 3 ফুটের একটা প্যাসেজ, যেখানে ওয়াশিং মেশিনের লাইন কিন্তু করে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে বাথরুমে ঢোকার যে লাইটগুলো সেগুলো এখানে আছে। আর বাথরুমে কিন্তু গিজার পয়েন্টও আছে, ওনারা গিজার লাগাননি, ঠিক আছে। এবার বাথরুমের সাইজটা আপনাদের একটু দেখাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ফুট। বাথরুমটা লম্বাতে পাচ্ছেন 9 ফুট, মানে ঘর আর বাথরুম কিন্তু সেম সাইজ। আর চওড়াতে পাচ্ছেন 4 ফুট। 4 ফুট বাই 9 ফুটের বাথরুম, যেখানে নিচে কিন্তু অ্যান্টি স্কিড টাইলস রয়েছে। আর এখানে বডিতে দেখুন ফুল হাইট পর্যন্ত টাইলস কিন্তু লাগানো রয়েছে। ওখানে একটা চিমনির পয়েন্ট আশা করি বুঝতে পারছেন। আর লুবার তো দেখতেই পাচ্ছেন, সব কিছুই রয়েছে একদম রেডি টু মুভ অবস্থায় আজকের এই প্রপার্টিটা রয়েছে। তো প্রপার্টিটার বয়স হয়তো 3.5 বছর, কিন্তু প্রপার্টিটা আনইউজড প্রপার্টি। আচ্ছা, এবার আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে যাব। সেকেন্ড বেডরুমের ফেসিংটা আপনাদের দেখাই। নর্থ ইস্ট ফেসিং সেকেন্ড বেডরুম। এই যে সেকেন্ড বেডরুমে আমরা ঢুকছি। সেকেন্ড বেডরুমের সাইজ দেখুন 2, 4, 6, 8, 10, 12। আর এদিকে যে 2, 4, 6, 8, 10। এই বেডরুমটা কিন্তু ওই বেডরুমের থেকে বেশ বড়। এই বেডরুমটার সাইজ আছে 10 বাই 12। এই বেডরুমটার দেয়ালটা দেখে নিন, সিলিংটা দেখে নিন। এবার আমি ব্যালকনির কোণা থেকে আপনাদের একটু এই দিকটা দেখিয়ে দেব। এই দেখুন, দরজা থেকে শুরু করে সব নতুন রং করা আছে। দুর্দান্ত হাওয়া লাগছে যেহেতু ক্রস ভেন্টিলেশন আছে। তো দারুণ প্রপার্টি, বাঘাযতীন স্টেশনের এত কাছে, এত সুন্দর প্রপার্টি। আমরা এবার দামের ব্যাপারটা কথা বলে নেব। ভদ্রলোক আছেন, দাদা কোথায়? এই যে
দাদা আমাদের মধ্যে আছে, দাদার থেকে এবারে একটু দামের ব্যাপারটা জেনে নেবো। দাদা আপনার এই প্রপার্টিটার দাম কত রেখেছেন? আমি এটা 25 রেখেছিলাম, কিন্তু প্রেজেন্ট আমি এটা এখন 24.5-এ দেবো। আচ্ছা, 24.5টা কি ফিক্সড নাকি বসলে একটু এদিক ওদিক Almost হবে? fixed, একটু বসলে হয়তো সামান্য কিছু এদিক ওদিক হতে পারে, নেগোসিয়েশন হতে পারে সামান্য কিছু। আচ্ছা, আর আমরা আপনাদের যা যা বলার সবই তো বললাম, পেপারে তো আপনি বলে দিলেন সব আপ টু ডেট আছে। পেপার আচ্ছা, কারো যদি লোন নিতে অসুবিধা হয় আপনি কি কিছু হেল্প করতে পারবেন সেক্ষেত্রে? লোনেরও আমার লোক আছে, এই যে লোন আমরা করে দেবো। তো ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনার প্রপার্টিটা তো ভিডিও আজকে করলাম, খুব সুন্দর প্রপার্টি। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আপনারা যদি প্রপার্টিটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। আর আপনাদের যদি এরকম প্রপার্টি থাকে সেটা তো ভিডিও করার জন্য ফোন করবেন, আমরা বললাম। তো চলুন আজকের মতন টাটা। এবার আপনাদের একটু বাইরের পোর্শনটা দেখিয়ে দিই, যে আপনাদের যে বললাম যে ছাড় আছে, যে ছাড়ের পোর্শনটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে কমন প্যাসেজ যেটা আছে, কমন প্যাসেজ দিয়ে আমরা বাইরে যাব। এটা হচ্ছে রাস্তার পজিশনটা, এটা হচ্ছে এই রাস্তাটা, এই রাস্তাটা সোজা বাঘাযতীন স্টেশন চলে গেল। আর এই হচ্ছে রাস্তা। এই রাস্তাটায় সোজা পাটুলি চলে গেছে। আর এটা হচ্ছে বিল্ডিংটা, স্টেট 3 বিল্ডিং, নিচে কোনো গাড়ি পার্কিংয়ের অপশান নেই। আপনারা 4 চাকা পার্কিং এখানে করতে পারবেন না, কিন্তু 2 চাকা পার্কিংয়ের অনেক জায়গা রয়েছে। আমি 12টার মধ্যে ঢুকে যাব। তুমি দাঁড়া ভিডিও কল করছি, এখন হোল্ড করো আমি কোথায় আছি দেখাচ্ছি। ভিডিও কল দাও। টাটা, আজকের মতন দেখা হবে পরের ভিডিওতে।